শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটি ভ্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত। এখন এখানে আমি এলাম হচ্ছে লাউ ডগ কাটার জন্য। ঘরের সমস্ত সকাল দিকের কাজ হয়ে গেছে। এখন এবার রান্নার জন্য লাউ ডগের ঝোল করবো ভাবছি, তো সেই জন্য এখানে লাউ ডগ কাটতে এলাম। কোন দিকেরটা কাটবো? উপরেরগুলো ওইটা লাগাল পাবো? লাউগুলো নষ্ট হয়ে যাচ্ছে, পচিয়ে যাচ্ছে লাউগুলো। নষ্ট হয়ে গেছে। ওটা লাগাল পাবে ওখানটা? আগের দিনে যেখান থেকে কেটেছিল কোনখান থেকে কেটেছিল? ওই দিক থেকে না এখান থেকে? জানি না, বাবা কেটেছিল। কোন দিকে কেটেছিল? না ওঠা তো দিক পারবো? মাছ ধরো একটা। উড়ে যাবো। টানবো, এটা টানবো না, ওখান থেকে কেটে না, টানলে ওই দিক থেকে এইটাতেই হয়ে যাবে। এটাতেই অনেকটা হবে, কিন্তু নামবো কি করে এবারে? দাম ধরছি দা। এটা ধরো, এটা আস্তে আস্তে নামো। দাও ছুরিটা, দাও ছুরিটা দাও। এবার মাছটা ধরে নামো আস্তে আস্তে। আরে আর একটু হলে পড়তাম। ও পেঁপেগুলো নষ্ট হচ্ছে। আর পেঁপে হ্যাঁ, সাইজও সেরকম। দূর পাখি দেখে নেবে, এখানে রেখে দিলে ওই দিকটায় রাখতে হবে। এখানে রাখলে খেয়ে নেবে। দাও। রান্নার জন্য সবজি কাটা হয়ে গেল, আর আজকে সব রান্নাগুলো নিরামিষ হবে। আর এই যে বেগুনটা দেখছো, এই বেগুনটাও কিন্তু গাছেরই বেগুন। তো ঘরের গাছে লাগানো বেগুন, লাউ ডগ আর সাথে ঘরের তৈরি বড়ি দিয়ে বানাবো সব দিয়ে একটা ঝোল। আর এইদিকে দেখো এখানে মা গিমে শাক বাছতে বসেছে। আর এই শাকটা না একটু তেতো হয় খেতে, কিন্তু খুব ভালোও লাগে, খারাপ লাগে না। অনেকে এটা আলু দিয়ে সরষে দিয়ে ঝাল করে, আবার কেউ বড়া করে খায়। আর আমার তো বড়াটাই বেশি ভালো লাগে, আর আজকে আমি বড়াই বানাবো। আর শাকটা দেখেছো একদম টাটকা শাক। আর মিস্টার গোস্বামী এইদিকে পুরোনো বাঁশগুলো কেটে জ্বালানি রেডি করছে। এই জ্বালানিগুলো না আমাদের দুটো কাজে লাগে। একটা হচ্ছে আমি যখন ওইদিকে রান্নার ভিডিও করি, তো সেই জন্য তখন কাজে লাগে জ্বালানি হিসেবে। আরেকটা হচ্ছে পুরো শীতকাল স্নান করার জন্য গরম জল করতে কাজে লাগে। তবে যারা আগে স্নান করে নেয় তারা ইলেকট্রিক রডেই জল গরম করে নেয়, আর বাকি যারা বেলাতে করে তখন এই টিন থেকে জল গরম নেয়। আজ না আমি সকাল থেকে শুধু ঘুরেই বেড়াচ্ছি। এই যে দেখো না, এখন আবার চলে এলাম পিসিমুন্নিদের বাড়িতে। দুটো ছোট্ট ছোট্ট ছাগল ছানা হয়েছে, সেগুলোকে দেখতে। এটা কি ভিটামিন? হ্যাঁ, কতটা করে দিচ্ছে? মায়ের দুধ দিয়ে খাওয়ালে ভিটামিন। আর লাগবে? এইটা বেশি দুর্বল হয়ে গেছে। ওইটা ফাল্গুন মাসে হতো, ওই জন্য কিসের সঙ্গে খাওয়াচ্ছে? দুধের সঙ্গে মিশিয়ে? না শুধুই দুধ আগে খাই যায়নি দুধের মায়ের। কোনটা চোখ ফুটে না? এটা দুটোরই চোখ ফুটে নাই। একটা বললো যে পিলটা না না দেখে নি ভালো করে। বললো সাদাটা ফুটে যায় নাকি? না না, এগুলো 1 মাস পর এখনো বাচ্চাগুলো হতো। তো তোমরা তো শুনতেই পেলে, বাচ্চাগুলো টাইম হওয়ার আগেই হয়ে গেছে, যার জন্য ওদের এখনো চোখটাও ফোটেনি। তো সেই জন্য বাচ্চাগুলো এখন খুবই দুর্বল। ওই জন্য ওদেরকে এখন সিরিঞ্জে করে অল্প অল্প করে খাবার, ওষুধ সবই খাওয়ানো হচ্ছে। অল্প অল্প করে দাও, অল্প অল্প করে। আর এখানে থাকাকালীনই পেপারটা আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। আমি আবার মিস্টার গোস্বামীর হাতে ধরিয়ে দিয়ে চলে এলাম রান্নার কাজে। বড়িটা ভেজে তুলে রাখার পর এখন ভাজতে বসেছি বেগুনগুলো, তারপর ঝোলটা বানাবো। এইদিকে মুড়ির চালটা রোদে দিয়ে দিলাম। এটা হচ্ছে হলুদ মুড়ি, তো বেশি রোদে দেওয়া যাবে না, অল্প রোদ দিলে এটা হয়ে যাবে। তবে এখানে এখনও রোদ আসেনি, একটু পরে রোদ চলে আসবে। ঝোলটা একটুক্ষণ ফুটলে তাহলে হয়ে যাবে। আচ্ছা, তোমরা ঘরের বড়ি পছন্দ করো নাকি কেনা বড়ি পছন্দ করো? বেশিরভাগ মানুষই ঘরে দেওয়া বড়িটাই পছন্দ করে, কিন্তু আমার না উল্টো, আমার আবার কেনা বড়িটা বেশি ভালো লাগে। খাবার দিচ্ছি, সে খাবে না। কামড়াতে আসছে। কামড়ানোর তালে আছো, কামড়াবো। হাত দেওয়ার সাথে সাথে নোংরা করে রেখে দিলেন বাড়িটাকে। খায়ও তো না, শুধু কামড়ানোর জন্য ঘুরে বেড়াচ্ছে। খাবে মাটি খাবে খালি, হুম পরে খাবে। একবার করে ভাত খায়, একবার করে মাটি খায়।
আর এইদিকে মা এখন জলখাবার খেতে বসেছে, পুরো 12টা বাজছে। প্রত্যেক দিন এই একই টাইম, 12টার আগে কোনোদিনও জলখাবার খায় না। নিরামিষের দিন তাই পোস্ত তো হবেই। আর একটা জিনিস দেখবে, নতুন আলু দিয়ে টমেটো আলু পোস্তটা খেতে কিন্তু বেশ ভালো হয়। পোস্তর সাথে একটু পাঁপড় ভাজা না হলে হয় না। পাঁপড়গুলো ভেজে ঠান্ডা করে ঢুকিয়ে রেখেছিলাম প্লাস্টিকের মধ্যে, যার জন্য পাঁপড়গুলো ভেঙে গেছে। এগুলো এখন এবারে কৌটোর মধ্যে ঢুকিয়ে রাখবো। কত বলছে এটা? আর বড়গুলো? ওটা 210 টাকা বলছে। আর কি কালার আছে এটা? নীল আর লাল আছে। নীলটাই ভালো লাগছে না? হ্যাঁ, নীলটাই ভালো। এটাই থাক। দেখি কত কমাতে পারি। দেখো ভালো লাগছে এটা, প্লাস্টিক নয় তো? নাইলন এগুলো। আর সব শেষে এখানে এখন হচ্ছে তেতো বড়া। আর এটা হলে আজকের মতো এখনকার মতো রান্না শেষ। আর এইদিকে একদম কম করে টমেটো চাটনি বানিয়েছি শুধুমাত্র বাবার মতো, কারণ বাড়িতে কোনো আমসত্ত্ব বা রাঙা আলু কোনোটাই ছিল না। আর এই দুটোর মধ্যে কোনোটা না থাকলে বাড়িতে টমেটো চাটনি কেউ খেতেই চায় না। রেডি হয়ে গেছো? ভালো লাগছে শাড়িটা। কদিকে ঘোরো একবার এদিকে। ভালো লাগছে। মায়ের সাথে কথা বলতে বলতে জানলা দিয়ে দেখলাম এনারা চলে এসছে। ভাত খাওয়ার টাইম হয়ে গেছে না, সেই জন্য। এই জায়গাটাতে প্রত্যেক দিনই ভাত ছড়িয়ে দেওয়া হয় এদের জন্য। পাখি, কাঠবিড়ালি সবাই আসে এখানে খাওয়ার জন্য। আর এসে পরে প্রত্যেক দিন এরা মারপিট করে। শুধু এই টাইমে নয়, সকালবেলাতে বিস্কুট বা রুটি দেওয়া হয়, সেই টাইমেও এরা এরকমভাবেই মারপিট করে করে খায়। মানে একজন আর একজনকে কোনো মতেই খেতে দেবে না, শুধু তাড়াতে থাকবে। রান্না হয়ে গেছে, মিস্টার গোস্বামীকে খেতে দিয়ে দিয়েছি, ডিউটি যাবে বলে। আর উনি তেতো বড়া পাতেও নেয় না, শুধু উনি নয়, বাবাও নেয় না। হ্যাঁ, ভাত বেড়ে দিয়েছি। আর ঝোল নেবে? না কি হবে। তুমি কি মাকে নামিয়ে দেবে তাহলে যাওয়ার সময়? হ্যাঁ, মাকে ওই দিক থেকে নামিয়ে দিয়ে আমি ডিউটি চলে যাবো। অংশু কি বললো, যাবো না? ও বলছে তুমি চলো। ও বাবা ছাড়া পোষায় না। ডিউটি আছে আমার। কি করবে, সন্ধ্যাবেলায় চলে আসবে নাকি? পারি 6টার সময় আসবো। যদি কাজ এমনিতে শাটডাউন আছে এখন, যদি কাজ পড়ে যায় তাহলে আসতে পারবো না। এসে কিন্তু আমাকে বলো না যে তুমি চলো। আমি কিন্তু আগে থেকেই বলে দিচ্ছি আমি মেলা যাব না। মা যদি যায় মাকে নিয়ে যাবে। না থাকে, কম থাকে, তাহলে দেখবো আসতে পারি কিনা। অনেক ভাবি দেবো। কমিয়ে দেবো? আমাদের এখানে সরস্বতী পুজো উপলক্ষে ছোট্ট করে একটা মেলা হয়, সাথে 24 প্রহরও হয়। তো সেই জন্য এখন মা যাচ্ছে মেলা দেখতে। সাথে অংশু যাওয়ারও কথা ছিল, কিন্তু ওর বাবা ছাড়াও কোথাও যাবে না, তো সেই জন্য মা একাই গেল। এদিকে এখানে কীর্তন হচ্ছে, আর এইদিকে সব দোকানগুলো বসেছে। কি আমরা একটিবারও মন্দিরে গিয়ে বলেছি খোকা, এই হলো তোর পরম আপদ? আমরা মন্দিরে যাই, মন্দিরে গিয়ে আমি অতিথি সেবা কেমন ভাবে করাবো। ফলওয়ালা বলছে, মাগো এমন কথা সবাই বলে। আসছি আমি। সব কাজ সেরে এখন স্নান করলাম। আর আজকে মাথায় স্নান করিনি। মাথায় স্নান না করলে না কেমন একটা অস্বস্তি ভাব হয়, কিন্তু কিছু করার নেই। এতটাই ঠান্ডা লেগেছে, দাঁতের একটা জায়গাতে ইনফেকশনও হয়ে গেছে, তো সেই জন্য আজকে আমি মাথায় স্নান করলাম না। এই ঠান্ডা গরমে না সবাইকারই মোটামুটি ঠান্ডা লেগে যাচ্ছে। ঠান্ডা লাগা, গলা ব্যথা, কাশি সবাইকারই হচ্ছে এরকম মোটামুটি। এখন স্নান হয়ে গেছে, চলো এবার আগে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। খাওয়া দাওয়া সেরে এইমাত্র ওপরে এলাম, এবার রেস্ট নেব। আর অংশু যাবো না করে মেলা ঠিকই চলে গেছে। ও ঠামার সাথে গেল না, নিজে একাই সাইকেল নিয়ে গেছে। চলে আসবে হয়তো একটুক্ষণ পরে। আমি তো তখন একটুখানি রেস্ট নিই। মেলা ঘোরা হয়ে গেল? কি নিয়ে এলি? নিয়ে এলাম লেজার লাইট, নিয়ে এলাম। লেজার? কই লেজার? ঠাম্মা আনছে। কিনেছিস? আর এগুলো কি জিলাপি কিনেছিস? এখন খাবো না, রেখে দেগা, সন্ধ্যাবেলা খাবো। আর ঠাম্মা কোথায়? ঠাম্মা আচ্ছা। একটু আগে ঘুম থেকে উঠলাম মানে অংশু উঠিয়ে দিয়ে গেল, বললো মা উঠো, ধুলোট বেরিয়েছে। আর একটুক্ষণ পরে এখানে চলে আসবে, একটু দূরেই আছে এখন। আর এখনও এই একটা শুধু নয়, আরও দুটো দল আসবে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি।
এইটা খুব সুন্দর লাগলো। চলে এলে ডিউটি থেকে? হ্যাঁ চলে এলাম, আজকে আগে বেরিয়ে গেলাম একটু 6টার সময়। কি নিয়ে এসছো এত? বাজার করে সব দেরি হলো। অনেক জিনিস নিয়ে এসছো তো। হ্যাঁ তোমার ওষুধ মাথা ব্যথা। ডিউটি যাই সেখানে একটা মিষ্টি দোকানের জিলাপি, কিন্তু পেলামই না আজকে বেশি। সাইজটা বড় করে বলছিলে তো, সাইজ খেতেও বড়, ভালো। কিন্তু আজকে শেষের দিকে তো মানে 5:30টার মতো যদি যাওয়া হয় তাহলে পাওয়া যাবে। আমার 6টা 5:10 গেছি, সব শেষ। শেষ হয়ে গেছে। 5টি জিলাপি পেলাম। আর এ তো জিলাপি খেয়ে যাচ্ছে, মাও অনেক জিলাপি নিয়ে এসছে আজকে মেলা থেকে। হ্যাঁ তা নয়, ওটাতে তেল থাকবে কেন? হুম হুম, শুকনো শুকনো ধরনের, ওই জন্য মচমচে। ভালো তো। কত খাবি, অনেক খাচ্ছিস আজকে। তেল নাই, পেটে ব্যথা হচ্ছিল। বড় আছে, কালকে গুলো আরো বড় ছিল। কালকে যেগুলো সমোসা এনেছো? সমোসা হ্যাঁ ওটা ভালো নয়, বাটি ওটা নয়। ওই বাটিটা নেই না, ওটা লবণ করা আছে, বৌদি হ্যাঁ, নে। বাটিটা। গরম গরম সমোসা। হ্যাঁ এটা তোর এত ভালো লাগে জিলাপি? আচ্ছা, এত মাটির সাথে আনলি কেন? অনেক 1 কিলো এটা। আমার ঘরে আছে। এ কত নিয়ে এসছো সিঙ্গাড়া? এইখানে এইখানে অনেক তো। দুটো করে সিঙ্গারা। জিলাপি, রসগোল্লা। বাড়তে হবে যাই জন্য, ঘরে যাই জন্য। পার্টি হচ্ছে ঘরে? পার্টি হচ্ছে? পার্টিটা কে করছে? তুই তো করছিস একাই। মেলাতে যাওয়া হয় নাই, কিছু কেনাও হয় নাই। কেন, ও তো ঘুরে এসছে। ও পরে চলে গেছিল সাইকেল নিয়ে। হ্যাঁ, আমি তো দুপুরে মাকে নামিয়ে দিয়ে আমি চলে গেলাম। তুই তো আবার কাকুকে নামিয়ে দিলি কেন? কাকুকে মোড়ে নামিয়ে দিলাম। বললো কটা আছে দেখি দে। হয়ে গেল রুটি? রুটি হচ্ছে, কুমড়ো তরকারি হবে। কুমড়ো তরকারির জন্য কুমড়ো কাটা হয়ে গেছে, এরপর করব রাতে কুমড়ো তরকারি আর রুটি। হয়ে গেল রুটি, আর কটা বাকি আছে। ওটা ঘি দিয়ে রুটি হয়ে গেছে, কুমড়ো তরকারি চাপিয়ে দিয়েছি। একটু ঝাল ঝাল করে করবো, লঙ্কা দিয়েছি অনেক। এখন বাজলো প্রায় 11:30। কিছুক্ষণ আগেই আমি খেলাম, আর মোয়ের খাওয়া হয়ে গেছে আগেই। মোয়ের শরীরটা খারাপ, ওই যে ঘুমিয়েও গেছে। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা করছি আবার পরের ভিডিওতে।